আরও এক দুর্নীতির মামলায় বিদ্ধ হয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ইতিমধ্যেই তাকে ১৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে পাক আদালত। একই সাজা পেয়েছেন তার স্ত্রীও। এই পরিস্থিতিতে জেলে বসেই বৃহত্তম বিক্ষোভ কর্মসূচির ডাক দিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। তার কথায় নিজেদের অধিকার রক্ষায় গোটা দেশকে ঐক্যবদ্ধ করে আওয়াজ তুলতে হবে। ইমরান খান তার এক্স হ্যান্ডেলে লেখেন, আমি খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিকে গণ আন্দোলনের জন্য প্রস্তুত থাকার বার্তা পাঠিয়েছি। দেশের জনগণকে নিজেদের অধিকার রক্ষায় জাগ্রত হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে আওয়াজও তুলতে হবে। তিনি আরও লেখেন, সংগ্রামের মধ্যেই রয়েছে ঈশ্বর উপাসনা। পাকিস্তানের প্রকৃত স্বাধীনতার জন্য শহীদ হতেও প্রস্তুত। 2011 সালে এক মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন ইমরান খান। দাবি করা হচ্ছে ওই বছর সৌদি আরবের তরফ থেকে পাওয়া সরকারি উপহারের দুর্নীতি করেছেন তিনি ও তার স্ত্রী, যার জেরেই পাকিস্তান দ্বন্দ্ব সংহিতার 409 ধারা অনুযায়ী 10 বছরের কারাদণ্ড ও অন্যান্য একাধিক ধারায় আরও 7 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া দুইজনের বিরুদ্ধে 1 কোটি টাকা করে মোট 2 কোটি টাকার জরিমানাও করা হয়েছিল। 2023 সাল থেকে আদিয়ালা জেলে বন্দী ইমরান। সম্প্রতি বেশ কয়েকবার সমাজ মাধ্যমে প্রাক্তন প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন জেলে তার উপরে অকথ্য অত্যাচার করা হচ্ছে। পাক সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে আঙুলও তুলেছেন ইমরান খান। সাম্প্রতিক সময়ে জেলে ইমরানের মৃত্যু হয়েছে বলেও খবর ছড়িয়ে পড়েছিল গোটা পাকিস্তানে। অভিযোগ ওঠে জেলের মধ্যেই ব্যাপক অত্যাচার করে মৃত্যু হয়েছে ইমরান খানের। দীর্ঘদিন ধরে জেলে ইমরানের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয় না, সেই কারণেই এই খবর ছড়িয়ে পড়েছিল। এরপর গত সপ্তাহে ইমরানের বোন উজমা খানকে ইমরানের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়। তিনি যে বেঁচে আছেন তা স্বীকার করলেও উমা জানান জেলে তাকে শারীরিক ও মানসিক যন্ত্রণা দেওয়া হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।